আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি মারুফ খান মুন্না। ফয়লা হুনকা খবরের শিরোনাম। সিলেট শহর জল্লারপাড় ছাত্রলীগর ক্যাডার রকলে ফিটিয়া আহত করছেন 3 প্রবাসীরে। এই ঘটনায় আটক হয়েছেন এক ক্যাডার। সিলেটও প্রতিদিন বাড়তেও আছে ডেঙ্গু বেমারিন। ডাকার বাদে এখন সিলেটও আক্রান্ত হইয়া বেমারি অকল হাসপাতাল হওয়ায় খুব চিন্তার ডাক্তার অকল। বন্দরবাজার মাজন ফটিত আগুনে 2 গুদাম আর কলোনির 8 গড় ফুটছে। আগুনে 1 কোটি টাকার ক্ষতি হয়েছে কইরা ক্ষতিগ্রস্ত হলে। গ্রুপের ভিতরে বেজাল লইয়া লগর এক কর্মীরে চাক্কু মারার মামলায় যুবলীগের 4 নেতা জেল। জামিন না দিয়া তারারে জেল ফাটাইছেন বিচারকে। বানিয়াসঙ্গ সিএনজি অটোরিক্সা আর মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় কলেজ ছাত্রসহ মারা গেছেন 2 জন, দুঃখ পাইছেন আরও 4 জনে। শহরের বিজি এলাকার জেব্রা ক্রসিং করিয়া দেওয়া আর বেহুদা বানাইল স্পিড ব্রেকার তুলিয়া দেওয়ার কথা কইছেন মেয়র আরিফে। ডিআইর এক সভাত ই কথা কইছেন তাইন। ডেঙ্গু বেমার না হওয়ার লাগি মানুষকে সজাগ করতে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন আর স্বাধীনতা চিকিৎসক পরিষদ পরিষ্কার কর্মসূচি। লিফলেট বাটিয়া ডেঙ্গু বেমারের ব্যাপারে মানুষকে সজাগ করার কাম করছেন মহানগর যুবলীগে। কর্মসূচি উদ্বোধন করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরানে। তালতলার গুলশান সেন্টার ও গ্রেনেড হামলার 15 বছর পূর্তি ও নিহত মোহাম্মদ ইব্রাহিম স্মরণে সভা। গ্রেনেড আর বোমাবাজ জখলর ব্যাপারে হুঁশিয়ার থাকার আহ্বান। কাশ্মীরের উপরে থাকি ইন্ডিয়ার সকল জাতর মাতব্বরি বন্ধ করা আর স্বাধীন দেশের অধিকার দেওয়ার দাবিতে বড়লেখাত মিছিল। মুসলমানের উপরে থাকি নির্যাতন বন্ধর দাবি। কত সময় শুনছিলা শিরোনাম, এখন শুনুকা বিস্তারিত। সিলেট শহরের জল্লারপাড় ছাত্রলীগের ক্যাডার হলে ফিটিয়া 3 প্রবাসীরে আহত করছেন। এই সময় তারার প্রাইভেট কারখানা বাঙ্গিয়া গুড়া করছেন। আহত 3 প্রবাসী চিকিৎসা করাইয়া উসমানী হাসপাতাল থাকি বাসাত গেছেন। পুলিশে কইছেন যেটায় মারছেন ইতা পিজুস গ্রুপর হুয়াইন। মঙ্গলবার রাত 12টার সময় জল্লারপাড়র 5 ভাই হোটেলও বাদ খাইয়া বারোইন লন্ডন প্রবাসী শহরের বালুচরের শফিক উদ্দিনের ফুয়া হাসান, একই এলাকার বশিরুদ্দিনের ফুয়া ইমন আর গয়াসমিয়ার ফুয়া নাহিয়ান। এই সময় হোটেলের সামনে কয়েকটা ফুয়ায় তারারে লইয়া টিটকারি মারতে থাকেন। তারা এর প্রতিবাদ করলে ফুয়াই নিগুণ খেফি যাইন। লাঠি ছোটা আর চুরি চাক্কু লইয়া ইয়া তারা 3 প্রবাসীরে ফিটিয়া আহত করেন। এই সময় তারার ফাইবের কারখানো বাঙ্গইন তারা। এর বাদে প্রবাসী 3 জনরে উসমানী হাসপাতালও লইয়া যাইন মানছে। বুধবার মাদানে দুয়াইপত্র করিয়া তারা বাসাত ফিরিয়া গেছেন। ইবাইদি পুলিশে জানাইছেন হামলাকারী সকল 3 জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পীযুষ কান্তি দে গ্রুপর ফুয়াইন। এই ঘটনায় পলাশ নামের এক ক্যাডারদের দরিয়া জেলও দেওয়া হয়েছে। সিলেটও প্রতিদিন বাড়তেও আছে ডেঙ্গু বেমারিন। বিভিন্ন উপজেলা থাকি ডেঙ্গু বেমারি ওখলাইয়া ভর্তি হইয়া উসমানী হাসপাতালও। অতদিন রাখা থাকি ডেঙ্গু লইয়া উসমানী হাসপাতালও বেমারি অকল ভর্তি হয়েছিল। এখন সিলেটও আক্রান্ত হইয়া হাসপাতালও আওয়া শুরু হয়েছে। এর কিন্তানে ডাক্তার অকল খুব চিন্তাত আছেন। গত 24 ঘন্টায় উসমানী হাসপাতালও আইয়া নয়া ভর্তি হয়েছেন 21 জন ডেঙ্গু বেমারি। এর মাঝে 18 জন বেটা, 1 জন বেটি আর 2 জন হরুতা। আর ও সময়ের ভিতরে দুয়াই হরিয়া বালা হইয়া বাড়িত গেছেন 14 জন। এখন হাসপাতালও ডেঙ্গু বেমারি ভর্তি আছেন 52 জন। উসমানী হাসপাতালও গত 7 জুলাই ডেঙ্গু বেমার লইয়া 1 বেমারি ভর্তি হয়েছিল। এর বাদে গত 1 মাসে হাসপাতালও আইন 166 জন। এর মাঝে বালা হইয়া গেছেন 114 জন। ইবাইদি সিলেট শহরের 2 জায়গাত এডিস মশার ডিম পাওয়ায় বড় চিন্তাত আছেন স্বাস্থ্য বিভাগের মানুষ সকল। তারার ধারণা সিলেটও এডিস মশার খামড়ে ডেঙ্গু বেমার পড়া শুরু হয়ে গেছে। জলদি মশার বংশ বিনাশ না করলে ইটা আস্থা শহর চিত্রাইয়ে যাইব। ইতিমধ্যে সিলেট নগরীর 2-1টা স্থানও এডিস মশার লার্বার সন্ধানও পাওয়া গেছে করিয়া জানাইছেন তারা। সিলেট শহরের বন্দরবাজার মাজন ফটিত বড় রকমের আগুন লাগার ঘটনা ঘটছে। আগুনে প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে কইরা ক্ষতিগ্রস্ত হলে। আগুনে 2টা গুদাম আর কলোনির 8টা গড় ফুরিয়া একবারে চালি হয়ে গেছে। বুধবার মাদান 2টার দিকে মাজন ফটির কুশিয়ারা রেস্ট হাউসের পিছনে একটা কুকারিজর গুদামও আগুন লাগে। একতিল বাদেও আগুন লগর আরেক গুদামও চড়াই যায়। খবর পাইয়া ফায়ার সার্ভিসের 11টা ইউনিট আইয়া প্রায় 3 ঘন্টায় আগুন নিবাই। এর আগে 2 গুদাম আর খান্দার দুদুমিয়ার কলোনির 8টা গড় ফুরিয়া একবারে সনে সাত্তু হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হলে কইরা আগুনে তারার প্রায় 1 কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসে কইরা তারার দাবি সকলখান হাসা নাই। ক্ষতির পরিমাণ 45 লাখ টাকার লাখাইন হইব। তবে আগুন জলদি নিবানি না গেলে আরও 2 কোটি টাকার বেশি ক্ষতি হইল অনেক। আগুন লাগার খবর পাইয়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আর সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান ঘটনাস্থল পরিদর্শন করছেন।
বিত্রি বেজাৰৰ ৰেছ দৰিয়া চহৰৰ চৌআট্টাত লগৰ এজনে চাক্কু মাৰাৰ মামলায় যুৱলীগৰ 4 নেতাৰে জেলো ফাটাইছন কোৰ্টে জেলো যাওয়া 4 নেতা উটিলাগৰ গ্ৰুপ কৰণ বুধবার তাইন কোর্টও জামিন চাইলে বিচারকে তান্তানরে জেলো ফাটানির হুকুম দেন বিত্রি বেজানোর রেস দরিয়া গত 5 মে চৌআট্টার মান্ডুর শপিং সিটির সামনে মাহবুব আলম মিন্টু নামৰ এক যুবলীগ কর্মীরে চাক্কুদি ফারাইলাইন তান লগর কয়েক যুবলীগ নেতা কর্মীয়ে ই ঘটনায় থানাত মামলা হয় বুধবার ও মামলায় আজি রইয়া মহানগর ম্যাজিস্ট্রেট কোর্টও জামিন চাইন যুবলীগ নেতা আহসানুল করিম মাবরুল শাহন আহমদ আবদুল্লাহ আর রাব্বিয়ে কোর্ট তান্তানরে জামিনের আবেদন খারিজ করিয়া জেলো ফাটানির হুকুম দেন তাইন এখন জেলর ভিতরে আসইন হবিগঞ্জের বানিয়াচঙ্গ সিএনজি অটোরিক্সা আর মোটরসাইকেলের মুখামুখি ধাক্কায় এক কলেজ ছাত্র সহ 2 জন মারা গেছেন দুঃখ পাইছেন আরও 60 জনে এর মাঝে বেশি দুঃখ পাওয়া 3 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার রাত 9:30টার দিকে বানিয়াচঙ্গর সুবিদপুর এলাকাত সিএনজি অটোরিক্সা আর মোটরসাইকেলের মুখামুখি ধাক্কা লাগে এতে সিএনজি আর মোটরসাইকেলও থাকা 6 জনেও বেতালা দুঃখ পাইন এলাকার মাইনছে তারারে হবিগঞ্জ সদর হাসপাতালে লইয়া গেলে ডাক্তার হলে কইন সিএনজির প্যাসেঞ্জার মখলিসমি আর নাই গুরুতর অবস্থায় আহত উমেদনগর গাঁওর মোটরসাইকেলের প্যাসেঞ্জার শাকিল আহমদ প্রান্ত আহমদ আর আরমান মিয়ারে ফাটানি হয় উসমানী হাসপাতাল ইনো চিকিৎসাধীন অবস্থায় রাইট 1টার দিকে মারা যান শাকিল সিলেট শহরের বিজি এলাকাত জেব্রা ক্রসিং করিয়া দিবা মেয়র আরিফুল হক চৌধুরীয়ে ইটা ছাড়া যেটা জায়গাত অপরিকল্পিতভাবে স্পিড ব্রেকার বানানি হয়েছে ইটা হরানিরও কথা দিছেন তাই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট শাখা আয়োজিত একমত বিনিময় সভাত মেয়রে ইটা কথা কইছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো দিদার ইবনে তাহেল লস্কর আর হেলেন আহমদ মিলিয়া বুধবার মাদানে সিটি কর্পোরেশনও এক সভার আয়োজন করেন ও সভা শহরের রাস্তাত অ্যাক্সিডেন্ট কমানির লাগি বিভিন্ন স্কুলের সামনে জেব্রা ক্রসিং আঁকা আর অপরিকল্পিত স্পিড ব্রেকার সকলটিন তুলিয়া ফেলানির দাবি জানানি হয় মেয়রেও লগে লগে ই দাবি মানি লাইছেন সভাত উপস্থিত আসলা সিটি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব ফয়সল জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জেড রোশন জেবিন রুবা সহ বিভিন্ন পেশার মানুষ ডেঙ্গু বেমার না হওয়ার লাগি মানুষকে সজাগ করার লাগি রেলি আর সাফ সফা কর্মসূচি পালন করছেন জেলা প্রশাসন সিটি কর্পোরেশন আর স্বাধীনতা চিকিৎসক পরিষদে বুধবার আলগা আলগা ই কর্মসূচি পালন হয় এই সময় মানুষের মাঝে লিফলেটও বিতরণ করেন তারা মশার বংশ বিনাশ করার লাগি মানুষরে সজাগ করতে বুধবার বিয়ানে 9:30টার ডিসি অফিসে শুরু হয় সাফ সফা কাম ডিসি অফিসের ভিতর গাছ কাটিয়া পরিষ্কার করেন সাফ সফা কর্মী হলে এই সময় ডিসি এম কাজী ইমদাদুল ইসলাম সহ বড় কর্মকর্তা অকল উপস্থিত আসলা তাইন উবাই খামলা অকলর খাম দেখছইন সকালে সিটি কর্পোরেশনের ভিতর গাছ কাটা হয়েছে জঙ্গল লাগাইল গাছ কাটিয়া পরিষ্কার করছেন খামলা হলে ইবাদি মানুষটি সজাগ করার লাগি বুধবার মাদানে উসমানী হাসপাতাল এলাকাত রেলি বার করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদে এই সময় তারা লিফলেটও বাটিছইন রেলিত উপস্থিত আসলা সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেট জেলা শাখার প্রফেসর রুকনউদ্দিন আহমদ সদস্য সচিব প্রফেসর এম এ আজিজ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর এস কে সিনহা সহ মেডিকেল কলেজের ডাক্তার নার্স সকল লিফলেট বাটিয়া ডেঙ্গু বেমার আর এডিস মশার ব্যাপারে মানুষরে সজাগ করার কাম করছেন সিলেট মহানগর যুবলীগে এই সময় যার যার বাড়িঘর ফয় পরিষ্কার রাখার লাগি তারা অনুরোধ করছেন মানুষরে সকলে মিলিয়া চেষ্টা করলে সিলেটে ডেঙ্গু মুক্ত রাখা যাইব করিয়া তারা মানুষরে বুঝাইছেন কেন্দ্রর হুকুমে যুবলীগের উদ্যোগে সিলেট শহরের 27 ওয়ার্ডও ফয় পরিষ্কার খামর উদ্বোধন করা হয় বুধবার বিয়ানে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানে ই খামর উদ্বোধন করছেন এই সময় তাইন কইছেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আগুয়াইয়া যার প্রধানমন্ত্রীর হুকুম মতো ডেঙ্গু বিনাশ করার লাগি হারা দেশও খাম করিয়া যার আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠন হলে মহানগর যুবলীগেও যে খাম শুরু করছেন তা খুব তারিফ করার মতো উদ্বোধন হেসে আম্বরখানা থাকি দুর্গাগেট এলাকা পর্যন্ত রাস্তা বাইদি আটিয়া যাওয়ার মানুষ আর দোকানদার অখলর কাছে লিফলেট বাটা হয় লিফলেট বিতরণের নেতৃত্ব দেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি আর সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে সকল স্তরের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন যে ডেঙ্গু রোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো এবং ডেঙ্গু রোগ সম্বন্ধে এবং তার চিকিৎসা সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে মানুষদের মধ্যে লিফলেট ইত্যাদি জন্য
তারই অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরম সম্মানিত চেয়ারম্যান জনাব ওমর ফারুক চৌধুরীর নির্দেশে সিলেট মহানগর যুবলীগের নেতৃত্বে আমাদের নবনির্বাচিত সভাপতি আলম খান মুফতি এবং সাধারণ সম্পাদক মুশফিক জাহাঙ্গীরের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতারা আজকে আমরা সিলেট মহানগরের আম্বরখানা থেকে জিন্দাবাজার পর্যন্ত মানুষের মধ্যে আমরা লিফলেট বিতরণ করছি। সিলেট শহরের তালতলার গুলশান সেন্টারও গ্রেনেড হামলার 15 বছর পূর্তি ও নিহত মোহাম্মদ ইব্রাহিম স্মরণের সভা অনুষ্ঠিত হয়েছে। সভাত বক্তাসকলে কইসইন দুনিয়া থাকি আওয়ামী লীগরে একবারে হেস করে দেওয়ার লাগি বিএনপি জামাত জোট সরকারে বিভিন্ন সময় গ্রেনেড হামলা করছিল। বুধবার হাঞ্জাবালা শহরের সালিবন্দর ইব্রাহিম স্মৃতি সংসদ সভাত বক্তাসকলে আরও কইসইন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দেশের জনপ্রিয় নেতাসকলে মারি লাওয়ার লাগি বিএনপি জামাত জোট সরকারের আমলও বহুতবার গ্রেনেড হামলা হয়েছে। বারবার হামলা হইলেও আল্লাহর রহমতে শেখ হাসিনা এখনও বাঁচিয়া আসইন। গুলশান সেন্টারও আওয়ামী লীগের সভাবাদে যে গ্রেনেড হামলা হয়েছিল ই হামলায় সেও বাঁচার কথা নাই। হামলায় বহুতে দুঃখ পাইলেও খালি মারা যায়ন ও সময়কুর প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। এর কিন্তানে ইটা বোমা আর গ্রেনেড মাররা দলের নেতাকর্মীর বাইদি খুব খেয়াল রাখতে হইব। চান্স পাইলেও তারা আগর খাসলত শুরু করে দিব। মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানোর সভাপতিত্বে আর যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলওয়ারের পরিচালনায় বক্তৃতা করছেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অ্যাডভোকেট রাজউদ্দিন, বিজিত চৌধুরী, জাকির হোসেন, এটিএম হাসান জেবুল, জগদীশ দাস সহ আরও বহুত নেতায়। কাশ্মীরের উপরে থাকি ইন্ডিয়ার সকল জাতর মাতবরি বন্ধ করা ও কাশ্মীরের স্বাধীন দেশের অধিকার দেওয়ার দাবিতে বড়লেখাত মিছিল করছেন ছাত্র মজলিসে। মিছিল থাকি কাশ্মীর ও মুসলমানের উপরে থাকি নির্যাতন বন্ধরও দাবি জানানি হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার আসরের নামাজের বাদে ছাত্র মজলিসের উদ্যোগে মিছিল বার করা হয়। মিছিল কয়েকটা সড়ক গুড়িয়া এক সভায় মিলিত হয়। উপজেলা সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আর পৌর শাখার সভাপতি আবদুল্লাহ নুমানের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসতা মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাবেক জেলা সভাপতি এম আতিকুর রহমান, মোহাম্মদ খায়রুল ইসলাম, বড়লেখা উপজেলার সহ সাধারণ সম্পাদক ফয়সল আহমদ স্বপন, মাওলানা ফখরুল ইসলাম সহ আরও বহুতে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরিবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।